খুবই সহজ রেসিপিতে আমি আজকে আপনাকে পাস্তা রান্না করা শিখামো। মায়ের বিশ্বাস ভরা এক কাঠি চিরা তেল ঢেলে নিলাম। আরে তেল এমন বোমবাস্টের মতো ডুবডুব করে ফাটতেছে কেন? মিসাইল পড়ছে নাকি তেলের মধ্যে? ধুম ধুম করে বাস্ট হইতাছে। যাই হোক, তারপরে আমি নিয়ে আনছিলাম হইল পাস্তা। পাস্তায় ঢেলে দিলাম। ঢেলে দিয়ে অনেকক্ষণ তাকায় থাকতে হইব, চোখে পলক দেওয়া যাব না। এক আধ হাঁড়তে ওই পাস্তার দিকে তাকায় থাকতে হইব, চোখে কিন্তু পলক দেওয়া যাইব না। চোখে পলক না দিয়া খুন্তি একটা নিয়া নাড়াচাড়া নাড়াচাড়া কুচুমুচু করতে হইব। অনেকক্ষণ বইরা কুচুমুচু কইরা যে ভালো মতো সেদ্ধ করতে হইব। সেদ্ধ যদি ভালো না হয়, মজা যদি না লাগে, আমার দাঁতের মধ্যে যদি লাগে কাঁচা কাঁচা, তখন কি এবার লাগবো? ভালো করে সেদ্ধ করতে হবে অবশ্যই। তারপরে হইলো খান সর্বশেষের ভিতরে নিয়ে আঘাত বই দেখেন ম্যাজিক। আমি অনেক সুন্দর করে নিরীক্ষণ দিয়া একটা মাস্টার শেফের মতো রসুন কাটতেছিলাম। আসলে কেন আমি এরকম করতেছিলাম বুঝতেছি না। রসুনটা সুন্দর করে সোজা করে নিয়ে কাটার অনেক বৃথা চেষ্টা করা লাগবো। তারপরে দেখেন হয়ে গেছে রসুন কাটা ডুম। আসলে অনেক সময় লাগছে রসুন কাটতে আমার। যাই হোক, তারপরে কুচু কুচু করে আদা রসুন কাটে নিচ্ছিলাম, সে দিয়ে দিতেছে শালা পরে না এই রসুন আর আদার যেই দাম পড়তেছিল না, আমি হাত দিয়ে খুচা দিয়ে দিচ্ছিলাম যেটুকু ছিল। তারপরে এই রসুন আর আদারে সুন্দর করে লাল লাল করে ভাজা নিতে হইব। ভাজা হইয়া যাইলে মানে গেলে ওই তো হইলো আর কি, ও শালা বুঝা দিও, ঠিক আছে। তারপরে আমি সুন্দর করে যে কুচুমুচু করতেই আসি কেন এত কুচু করতেছি বুঝতেছি না। তারপরে এদের মধ্যে দিয়া দিতে হইব পেঁয়াজ মরিচ কাটা দিয়া আমি একটা দৌড় মারছিলাম। আরে কি ফুটো আরে শালা তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? এত ফুটিস কেন? হ্যাঁ, এত ফুটিস কেন? তারপরে নিয়ে নিতে হইব একটা মুরগির ডিম। হ্যাঁ, অবশ্যই একটা মুরগির ডিম নিতে হইব, অন্য কিছু কিন্তু নেওয়া যাবো না। অন্য কিছু নিলে কিন্তু পাঁচটা স্বাদ হবো না, তখন আবার আমার কিন্তু কিছু কইতে পারবো না। তারপরে ওইটারে সুন্দর কইরা ভাঙা পইরা নাড়াচাড়া পইরা যে কুচু কইরা নাড়াচাড়া করতে হইব। নাড়তেই হইব, নাড়া কিন্তু বন্ধ রাখা যাইব না, তাহলে কিন্তু আমার পাস্তা মজা হইব না। তখন আবার আমার কইতে পারবা না কেউ, ঠিক আছে। পাস্তা নাপতে যায় দেখি একটি সাথে একটা লেগে গেছে গা, মানে এমন একটা অবস্থা আমি খুঁটি দিয়ে খুঁজে হোক ওকে ভাঙতে পারতাছি না। মানে এবার যখন যাবে না ছেড়া, আহা বাদুন চাতুন চিনতে না পেরে মুচো করে নাড়াচাড়া কইরা এটার মধ্যে দিয়ে দিছিলাম আমি হালকা একটু মরিচের পাখি আর টমেটো সস দেওয়ার পর আবার মুচো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম সয়া সসের ভিডিও করতে মনে নাই, তোমরা অবশ্যই মনে করে সয়া সস দিয়ে দিও। চারা হয়ে গেছে, দেখো যে টমেটো সস ছড়াইয়া মজা করে খাইয়ে নিবা। ওকে, বাই বাই, টাটা।